আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে বাংলাদেশের সকল খামারিদের জন্য অনেক বড় সুখবর। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। বেশি বেশি শেয়ার করে সকল খামারিদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো। যদি আমরা এই বৈষম্য দূর করতে না পারি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে ডিম মুরগির অস্থিরতা কমবে না। আমরা যেটা চাচ্ছি, সব সময় পোলট্রি ফিড দাম কমানোর জন্য আমরা 3 বছর ধরে আন্দোলন করে আসতেছি। আপনারা দেখছেন, আপনার মাধ্যমে সরকার জানতে পারছে। কিন্তু আমরা আন্দোলন করাই কিছু কিছু কর্পোরেট গ্রুপ আমার বিরুদ্ধে মামলা করেন এবং গত সরকারের আমলে প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন করছেন আমি বিদেশি এজেন্ট। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে তারা আবেদন করছেন আমি হচ্ছি বাইরের এজেন্ট। কিন্তু আপনারা যারা প্রান্তিক খামারি আছেন বলেন, আপনারা কি ভাড়াটিয়া? আমি কি বাইরের লোক? কার লোক? আচ্ছা, তো তারা মিথ্যাচার করে বেড়াচ্ছেন যে শতভাগ আমদানি নির্ভর পোলট্রি ফিড উৎপাদন, যার কারণে বাংলাদেশে পোলট্রি ফিডের দাম দ্বিগুণ। তারা এটা দিচ্ছেন গত 19 তারিখে একটা প্রোগ্রাম করছিলাম আমরা, আপনারা দেখতে পেয়েছেন এবং প্রচারও করেছেন। সেই সংবাদ সম্মেলনে আমরা বলেছিলাম মাত্র 5 টাকা পার কেজিতে পোলট্রি ফিডে বেশি নেওয়া হলে বছরে 80 লক্ষ টন ফিডে 4,000 কোটি টাকা নিচ্ছে। এবং মুরগির বাচ্চার হিসাব দিয়েছিলাম 1,920 কোটি টাকা। তো তারা এটাকে গুজব বলতে চাইছেন এবং আমরা গুজব ছড়াচ্ছি এটা বলতে চাইছেন। আচ্ছা, এখানে তারা লিখছেন শতভাগ আমদানি নির্ভর। আপনাদের কাছে প্রেস রিলিজে কাগজ দেওয়া আছে, পোলট্রি ফিড শতভাগ আমদানি নির্ভর। এই শতভাগ আমদানি নির্ভরটাই গুজব। মূলত তারা নিজেরাই গুজব ছড়াচ্ছেন এবং সরকারি অসাধু কর্মকর্তারাও এটাকে গুজব, তারা তাদের পক্ষে সাফাই গাচ্ছেন। বিভিন্ন টকশো, টিভি, পত্র পত্রিকা, বিভিন্ন সেমিনার, সকল জায়গায় বলে বেড়াচ্ছেন পোলট্রি ফিড শতভাগ আমদানি নির্ভর। এবং আমরা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে একটা মিটিং করি সরকারের পক্ষ থেকে। সেখানে কাজী ফার্মসের যিনি কর্ণধর আছেন তার একটা বক্তব্য আমার কাছে আছে রেকর্ড করা। তিনি বলছেন ভারতে ফিডের দাম কম, সেখানে ভুট্টা উৎপাদন হয়, আর আমরা ভুট্টা আমদানি নির্ভর ইন্ডিয়া থেকে কিনে বাংলাদেশে আনি। কিন্তু বাংলাদেশে ভুট্টা এখন আমদানি করতে হয় না, আমদানি নির্ভরতা নেই। আমাদের দেশে ভুট্টার চাহিদা আছে 65 থেকে 70 লক্ষ টন। আমাদের উৎপাদন হয়েছে এই বছর যেটা 24-এ আপনার 67,592,000 টন। আর আমাদের পোলট্রি ফিডে আমাদের দরকার হয় প্রায় 45 লাখ টন। 80 লাখ টন ফিড উৎপাদন করতে 45 লাখ টন ভুট্টার প্রয়োজন হয়। এবং তারা ভুট্টা কিন্তু এই যেমন কন্ট্রাক্ট ফার্মিং করেন আমাদের সাথে মুরগির পালনে, ক্ষুদ্র খামারিদের সাথে, এভাবে কিন্তু তারা ভুট্টা উৎপাদন করেন। আমরা এটাকে সাধুবাদ জানাই। এবং ভুট্টা যেই অঞ্চলে হচ্ছে ওই অঞ্চলে কিন্তু তারা ফিডমল গড়ে তুলছেন। তার মানে ভুট্টা যে একটা এখান থেকে ওখানে নেবেন ওই খরচটাও কিন্তু কমে আসছে। কিন্তু এই মিথ্যাচারটা কিভাবে প্রমাণিত হলো? গত 1 তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয় পোলট্রি সেক্টর নিয়ে, ডিম এবং মুরগির দাম কমানো নিয়ে। সেখানে উঠে আসে 92%, সেখানে উঠে আসে 92% বাংলাদেশে উৎপাদিত পণ্য দ্বারা পোলট্রি ফিড উৎপাদন করা হয়। এবং সেই সমীক্ষাটা হলো আপনার ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সমীক্ষায় বেরিয়ে আসছে 92% পোলট্রি ফিড
দেশীয় পণ্য দ্বারা উৎপাদিত হয়, তাহলে আমাদের সাথে কেন প্রতারণা করা হচ্ছে? কেন আমাদের প্রান্তিক খামারিদের ডিম মুরগির উৎপাদন খরচকে বাড়িয়ে রাখা হয়েছে? এবং কেন বাংলাদেশের জনগণকে ডিম মুরগির দাম বাড়িয়ে প্রোটিনের চাহিদা থেকে দূরে সরে রাখতেছে? একদিকে ডিম মুরগির বাজার অস্থির হয়ে যাচ্ছে, অন্যদিকে আমরা প্রান্তিক খামারিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকল খামারিদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।